নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ। পথশ্রী প্রকল্পের কাজ বন্ধ করল স্থানীয়রা। পূর্ব বর্ধমানের গলসি গ্রহগ্রাম এলাকার ঘটনা। পুরনো মোরাম রাস্তা না কেটে পিচ রাস্তা করার অভিযোগ। মোরাম রাস্তা না কেটে পিচ রাস্তা করার অভিযোগ উঠছে। রাস্তা না কেটে পিচ দিয়ে রাস্তা করার অভিযোগ এবং পথশ্রী প্রকল্পের কাজ বন্ধ করল স্থানীয়রা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ। পূর্ব বর্ধমানের গলসি এলাকার ঘটনা। নতুন মোরাম রাস্তা না কেটে পিচ রাস্তা করার অভিযোগ হচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ। পথশ্রী প্রকল্পে কাজ বন্ধ করল স্থানীয় বাসিন্দারা। একদম নিম্নমানের কাজ। কাজটা কেমন করছে ওরা? দুটো সাইড করে নিয়ে যাচ্ছে, মিডলে কোনো পুরোপুরি কোনো সিস্টেম নাই। দু সাইডে শুধু একটু খুঁড়ছে আর উপরে মোরামের উপর দিয়ে ওরা তুলে দিচ্ছে। আমরা চাইছি যে রাস্তাটা যেন। আজিজুর রহমান রয়েছেন ফোন লাইনে। আজিজুর, স্থানীয় মানুষজন তাদের কি অভিযোগ? দেখো, স্থানীয় মানুষজনের যেটা অভিযোগ, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে এই যে রাস্তাটা নির্মাণ করা হচ্ছে পথশ্রী প্রকল্পে, গরম্বা গ্রামের চান্দু ঘোষের বাড়ি থেকে গোপডাল বন্যবুড়িতলা পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, যে কাজটি গ্রাম উন্নয়ন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ তৈরি করছে। কাজে যে সরকারি অর্থ বরাদ্দ হচ্ছে সেটা হচ্ছে 1,07,00,000 টাকা। স্থানীয়রা বলছে যে পুরনো যে মোরাম, সেই মোরামটা না কেটে রাস্তাটা তৈরি করা হচ্ছে, মানে তার উপরে পিচ রাস্তা তৈরি হচ্ছে, মানে পাথর দিয়ে লেয়ার তৈরি করা হচ্ছে। তারা যেটা আশঙ্কা করছে যে এই পিচ রাস্তা নির্মাণ করতে গেলে নিচের মাটি কেটে ফেলে সেখানে বালি প্যাকিং করে করতে হয়। তারপরেও স্থানীয়রা আরো যেটা অভিযোগ করছে যে তারা এই ঠিকা সংস্থার কাছ থেকে বারবার কাজের এস্টিমেট শিডিউল দেখতে চাইলে সেটা ঠিকা সংস্থার কর্মীরা দেখায়নি। এরপরে ঘটনার দিন যখন গ্রামবাসীরা ওখানে জড়ো হয়, এলাকার মানুষরা জড়ো হয়, তখন ঠিকা সংস্থার এক কর্মীর সাথে তাদের বচসাও বাঁধে। ঘটনাটা হচ্ছে যে শিডিউলটা তাদেরকে দেখানো হয়েছিল, তারা সেই শিডিউলটা বলে যে এটা ডুপ্লিকেট শিডিউল। তবে এই ঘটনার জানতে পারার পরে ঘটনাস্থলে গুহগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজেপির তিনি মন্ডল সভাপতি কানন মাঝি ঘটনাস্থলে আসেন। তিনিও কাজের মান দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং তিনিও বলেন যে নিম্নমানের সামগ্রী দিয়ে যে মানুষ অভিযোগ করছে সেই অভিযোগটা সত্য। তিনি যেটা বলেছেন যে রাস্তাটাকে কাজ করতে গেলে মাটির নিচের মোরাম মাটিকে কেটে তার নিচে বালি ফিলিং করে রাস্তাটা করা প্রয়োজন, এবং তিনি যখন দেখেন যে রাস্তাটা সেইভাবে হচ্ছে না, তিনি তখন গ্রামবাসীদেরকে বলেন যে তিনি এই বিষয়টি নিয়ে জেলার যে প্রশাসনিক দপ্তর আছে সেখানে তিনি যোগাযোগ করবেন। আর এই বিষয়ে আমরা যখন ঠিকা সংস্থার মালিক কৌশিক পান্ডেকে ফোন করি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা সরকারি নিয়ম মেনেই কাজ করছেন এবং স্থানীয়দেরকে যে কপি শিডিউলের মানে এস্টিমেট শিডিউল কপি যেটা তিনি দেখিয়েছেন সেটাও অরিজিনাল কপি, যেটা সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন যে এটা শিডিউল নয়। এরপরেই তিনি জেসিপি দিয়ে রাস্তার মাটি, রাস্তার যে কাজ সেখানটা কেটেও দেখান, ঠিক আছে। এরপরেও মানুষ সেটা বুঝতে চাননি বা বুঝতে পারেনি, তারপরে তারা এই কাজটাকে বন্ধ করে রেখেছে। মূলত এই ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রধান উপপ্রধান কানন মাঝি আর একটি জিনিস যেটা জানিয়েছেন যে আগের বিগত সরকারের আমলে অনেক দুর্নীতি হয়েছে, অনেক একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে একাধিক অভিযোগ করছেন স্থানীয়রা। ধন্যবাদ তোমাকে।